নমস্কার বন্ধুরা, সুলতার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আর যে সমস্ত সবজি আমি দেখিয়েছিলাম লাইভে, এখন কতটা বড় হয়েছে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে দেখাই, আসুন। প্রত্যেকটা গাছে হয়েছে, কত সুন্দর, অনেকটা বড় হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। যে যখন লাইভে দেখিয়েছিলাম এই গাছগুলোয় হয়নি, এর জন্য এগুলো একটু ছোট, এগুলো পরে হয়েছে। আর প্রতিদিন সন্ধেবেলায় এত পরিমাণে শিয়ালের উৎপাত হয় যে এই সবজির উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যায়। কালকে 3-4টে ফুলকপি গাছের ফুলকপিগুলো বড় হয়েছে, সেই ফুলকপি গাছের পাতা ভেঙে দিয়ে গেছে অনেকগুলো। দেখলে খুব খারাপ লাগে যে এত কষ্ট করে তৈরি করা হয়েছে, সেগুলো কিভাবে শিয়াল কুকুরে ভেঙে দিচ্ছে। চারপাশ দিয়ে তো বেড়া দেওয়া হয়নি, যার জন্য এরকম পরিমাণে নষ্ট করছে আমাদের সবজিগুলো। কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কত বড় হয়েছে, কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন, দেখলে ইচ্ছে করে না ছিঁড়তে। এখনো খাইনি ফুলকপি। এই যে দেখুন, কালকে সন্ধেবেলা আমি ঘরেতেই ছিলাম, তবে টের পেয়েছিলাম বাইরে খুব আওয়াজ হচ্ছে। এখন হয় কুকুর করেছে, না হয় শিয়াল। এই একটা, এগুলো ভেঙে দিয়ে গেছে। এই যে এই পাতাটা ভেঙে দিয়েছে, এই যে। তারপরে এই যে দেখুন, এই যে এই পাতাটাও ভেঙে দিয়েছে। তারপরে ওই যে ওই একটা, ও সাইডের একটা পাতা, এগুলো ভেঙে ভুঙে দিয়ে চলে গেছে। এই গাছটা কতটা বড় হয়েছে, খুব বড় হয়েছে গাছটা। কত সুন্দর লাগছে দেখতে, অনেকটা বড় হয়েছে। এই যে দেখুন কত সুন্দর। আর এই একটা, এই গাছটাতে, এই যে এটাতে হয়নি এখনো, গাছটা বড় হয়েছে। ও হয়েছে, একদম ছোট, দেখুন ছোট। এই যে কত সুন্দর হয়েছে, ভালো লাগছে না? এই যে মাত্র দুটো গাছেই এখনো হয়নি, আর প্রত্যেকটা গাছেই হয়েছে। কত সুন্দর, খাওয়ার মতন হয়ে গেছে, কিন্তু এখনো তুলিনি। যে আর একটু বড় হোক তারপরে খাবো। দেখুন, এই যে সেই পেঁপে গাছটা, লাইভে যে আমি পেঁপে গাছটা দেখিয়েছিলাম, যে পেঁপেগুলো হয়েছিল, এই এখন যে বড় পেঁপেটা রয়েছে তার এই সাইডের দিকে আর একটা বড় পেঁপে ছিল, সেটা পেকে গেছে, আজকে পেরে নেওয়া হয়েছে। এই যে সেই পেঁপে, দেখুন কতটা বড় হয়েছে। এখন আরও বেশ কিছুদিন রাখা যেত, যেহেতু শীতকাল, আরও 2-3 দিন রাখলে অসুবিধা হতো না, কিন্তু পাখিতে খেয়ে ফেলতো, যার জন্য এটাকে পেরে নেওয়া হয়েছে। এখন প্রত্যেক দিন রোদে দেব, কালারটা আরও খুব সুন্দর হবে, তারপরে পেকে গেলে পরে খাওয়া হবে। চলুন আরও অন্য কিছু দেখাই। এই যে দেখুন, যে পালং শাক আমি দেখিয়েছিলাম তখন কত ছোট ছিল, এখন শীষ হয়ে গেছে পালং শাকে। শীষালা পালং শাক খেতেও খুবই ভালো লাগে। আজকেও তোলা হয়েছে, 7 দিন খাওয়া হয়েছে পালং শাক, আর এখনও এতটা রয়েছে। দেখলে মনে হয় অল্প, কিন্তু প্রচুর পরিমাণে এখানটা। দেখুন প্রত্যেকটা গাছে শীষ হয়ে গেছে। এই শীষ পালং খেতে খুবই ভালো লাগে। মূলো, বেগুন, সিম, আলু দিয়ে যে পালং শাকের ঘ্যাট রান্না হয়, সেটা খেতে খুবই ভালো লাগে। আজকেও বেশ কিছু তোলা হয়েছে, দেখে মনে হয় খুবই সামান্য, অল্প, কিন্তু না, এখানে প্রচুর রয়েছে। দেখলে মনটা ভরে যায়। কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে, এটাই হচ্ছে তার প্রমাণ। তো চলুন আরও অন্য কিছু দেখাই। আর দেখুন ফুল ফুটেছে কত সুন্দর। তো দেখুন বেগুনটা এখন কতটা বড় হয়েছে।
যে এতটা বড় হয়েছে, বেগুনটা কত সুন্দর হয়েছে। আর এই যে সেই বেগুনটা, এটা পাকাবো, বীজ করব, তার জন্য এটা আর খাইনি, এটার কালার চেঞ্জ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট জালি সেই বেগুনগুলো এখন এতটুকু হয়েছে। এই একটা, যে একটা, এই একটা, কত সুন্দর লাগছে দেখতে। এটা একদমই কচি। এই যে আমার হাতটা কত লম্বা, কতটা বড় হয়েছে। এই যে একটা বেগুন, দেখুন বন্ধুরা কতটা বড় হয়েছে। এই ছোট ছোট ওলকপিগুলো, এগুলো বড় হয়ে গেছে, পুরো একদম খাওয়ার মতন হয়ে গেছে। এই একটা, এই যে একটা, এই একটা, সবই খাওয়ার মতন বড় হয়ে গেছে, ভালোই বড় হয়েছে। তা বেশ এত বড় হয়ে গেছে যে এটাও বেশ বড়। এই যে এই একটা, যে সমস্ত ওলকপিগুলো মানে প্রতিদিনই ঠিক মতন জল পায়, সেগুলো ভালোই বেড়ে যায় তাড়াতাড়ি। অবশেষে লাউ গাছটা এতটা বড় হয়েছে, এখন দেখে ভালো লাগছে। ভেবেছিলাম হয়তো হবেই না, কিন্তু এখন দেখছি শেষমেশ লাউ গাছটা বড় হয়েছে। এখন দেখা যাক সামনে কি হয়। কত সুন্দর টমেটো হয়েছে গাছে, এই যে থোকায় থোকায় হয়েছে। দুদিন খাওয়া হয়ে গেছে টমেটো, সবসময় তো ভিডিও করে দেখানো সম্ভব হয় না, থোকায় থোকায় হয়ে আছে। যদিও ছোট ছোট ফলে হাত দেওয়াটা ঠিক না, ফলের একটা আল থাকে, ওটা ভেঙে যায়। এখন আপনাদেরকে দেখাবো বলে আমি সামান্য একটু হাত দিয়ে ধরে দেখাচ্ছি। যেখানেও একটা থোকায় হয়েছে, 6টা। দেখুন কত সুন্দর হয়েছে। টক পালন, আপনাদেরকে যে লাইভে আলু গাছ দেখানো হয়েছিল, সেই আলু গাছগুলো দেখাবো, তো চলুন। এই যে এই একটা, এখানে এখানে আছে দুটো, আর এই যে একটা, এই যে একটা। আলু তো বেশি লাগানো হয়নি, যে কারণে অল্পই হয়েছে। আর বাঁধাকপি দেখিয়েছিলাম, তখন তো খুবই ছোট ছিল, এখন তার থেকে একটু বড় হয়েছে। তো চলুন বাঁধাকপিগুলো দেখাই আপনাদেরকে। এই যে দেখুন কতটা বড় হয়েছে, টাইট হয়েছে ভালো, বেশ টাইট হয়েছে। মানে শীত যত পড়ে বাঁধাকপি বাঁধা ঠিক তত ভালো হয়।
কত সুন্দর লাগছে দেখতে। একটু লুজ আছে। এটাও ধনেপাতা গাছের থেকে আমরুলির শাকগুলো বেশি দেখা যাচ্ছে। ধনেপাতা প্রায় শেষ বললেই চলে। ছোট ছোট যে লঙ্কা চারা দেখেছিলেন লাইভে, সেই লঙ্কা চারাগুলো এখন অনেকটা বড় হয়েছে, ফুল এসেছে। এই যে আবার ওলকপি চারা এনেছে, খুবই ছোট ছোট। দেখুন ওলকপির মাঝে বেগুন চারাও লাগানো হয়েছে। এটা বেশ বড় হয়েছে। অনেক পরে লাগানো হয়েছে, এটা এরকমই হয়েছে। কাঁঠালি কলা, বেল দেখাবো আপনাদেরকে। পাতা যখন সম্পূর্ণ ঝরে যায় তখন আমাদের বেল পাকা শুরু করে, কিন্তু এবার আগে আগেই বেলটা পেকে গেছে। ছাদে চলে এলাম, কাছ থেকে দেখতে পাবেন, দেখলে আরও ভালো লাগবে। তো দেখুন বেল তো বেশ বড় বড় হয়েছে। আমি ছাদে প্রায় অনেক দিনই উঠি না। কালার চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন এর মধ্যে দুটো পড়েও গেছে, এটারও কালার চেঞ্জ হয়ে গেছে। বেশ বেশ বড় হয়েছে। গাছে জল দিচ্ছে আমাদের বাড়ির লোক। দু 2020 সালে যে আমফান ঝড় হয়েছিল, আমফান ঝড়ে এই গাছটাই, নারকেল গাছটা পুরোটাই সোজা ছিল, একদম সোজা ছিল। ওই ঝড়ে কিভাবে কাত হয়ে গেছে। তো বন্ধুরা, বাড়ির সমস্ত কিছুই দেখানো হয়ে গেছে, আর কিছুই নেই দেখানোর মতন। কমেন্ট করে জানাবেন আপনাদের কোন সবজিটা সবথেকে ভালো লেগেছে। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। টাটা।